একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, শোটার ফয়সালকে দিয়ে হাদি ভাইকে খুন করিয়ে এই শেখ হাসিনার লাভ কী? মানে আওয়ামী লীগের লাভ কী? আওয়ামী লীগ এখন নিজের জান নিয়েই টানাটানি। তারা কেন এখন এই সময়ে এসে একজন ব্যক্তিকে এভাবে মারবে? তো আমাদের প্রিয় দেশপ্রেমিক শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের খুনে কার বেশি লাভ আপনারা একটু চিন্তা করে দেখেন। আর এখন যারা মুখোশধারী যেসব দল শুধু আওয়ামী লীগের উপর এই খুনের দায় চাপানোর চেষ্টা করতেছে, বুঝে নেবেন আসল খুনিকে বাঁচানোর চেষ্টা করতেছে। এমনকি ইনকিলাব মঞ্চ থেকেও যদি বারবার আওয়ামী লীগের দিকে আঙুল তোলা হয়, তাহলে বুঝে নেবেন তারাও শুধুমাত্র দায় এড়ানোর জন্য এই মিথ্যা আন্দোলন করতেছে। আসলে এটা কিন্তু একটা সাধারণ যে কোনো মানুষই বুঝতে পারতেছে হাদি ভাইয়ের মৃত্যুতে কার লাভ। সে যে বলে দিছিল একদিন একটা ভিডিওতে দেখলাম যে যারা যারা চাঁদাবাজি করবে, যদি তারা অনেক বড় মাপের কেউ হয়, তাহলে সংসদে সরাসরি তাদের বিসমিল্লাহ বলেই তাদের নাম সর্বপ্রথম বলে দেওয়া হবে। তো হাদি ভাইয়ের এই কথা বলার সময় তার চোখে মুখে সত্যবাদিতা ছাপ দেখা গেছে। তো এই ভিডিও চাঁদাবাজরা দেখে তারা বুঝতে পারছে যে আমাদের কোটি কোটি টাকা চাঁদাবাজি করার রাস্তায় এই মানুষটা বাধা হয়ে দাঁড়াবে একদিন। আর হাদি ভাইয়ের যেই জনপ্রিয়তা বাড়তেছে, ইলেকশনে চাঁদাবাজদের ভয় ঢুকে গেছে যে আমরা হাদি ভাইয়ের সাথে হয়তো বা পারবো না। আর যদি হাদি ভাই কোনোভাবে সংসদে যেতে পারে, তাহলে আমাদের চাঁদাবাজি শেষ। সব কিছু মিলিয়ে সাধারণ মানুষদেরকে বলতেছি, ভালোভাবে চিন্তা করে দেখেন হাদি ভাইয়ের মৃত্যুতে কার লাভ বেশি। আর আমি মনে করি, আমি একজন ব্যক্তি স্বাধীনভাবে চিন্তাশীল মানুষ হিসাবে মনে করি যে আসলে এই আমার ভাই হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে যারা শুধুমাত্র বলতেছে যে আওয়ামী লীগ এই কাজ করেছে, তারা কোনো না কোনোভাবে খুনিকে বাঁচানোর চেষ্টা করতেছে।